২০২৭ সালের হজ মৌসুমে বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫,১৩,০০০ থেকে সর্বোচ্চ ৭,৯১,০০০। বিগত বছরের তুলনায় খরচ এবার বেশি হলেও হাব বলছে সার্বিকভাবে সুবিধা বাড়বে হজ যাত্রীদের। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সরকারি হজ প্যাকেজ ঘোষণার একদিন পরই নিজেদের প্যাকেজগুলো সম্পর্কে জানালো হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার বিশেষ, সাধারণ এবং সাশ্রয়ী এই 3টি হজ প্যাকেজ থাকছে হাবের। এর বাইরে হজ যাত্রীদের চাহিদা অনুযায়ী আলাদা প্যাকেজের সুযোগও থাকছে। হজ যাত্রীদের জন্য 3টি প্যাকেজ করা হয়েছে। বিশেষ প্যাকেজের মূল্য ৭,৯১,০৬০ টাকা ২২ পয়সা, সাধারণ ৫,৯৫,৫৮০ টাকা ২৮ পয়সা এবং সাশ্রয়ী প্যাকেজ ৫,১৩,৫৪৫ টাকা ১৩ পয়সা। এবার প্রতিটি প্যাকেজেই কোরবানি এবং খাবার খরচ অন্তর্ভুক্ত। প্রতি সৌদি রিয়াল ৩৩ টাকা ২০ পয়সা ধরে মূল্য নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখার সাপেক্ষে আগামী ১৫ই মে ২০২৭ ৯ জিলহজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এই বছর সর্বমোট ১,২৭,১৯৮ জন সম্ভাব্য হজযাত্রী হজব্রত পালন করতে পারবেন। সৌদি সরকার কর্তৃক কোনো খাতে খরচ বৃদ্ধি বা হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে। হজযাত্রীকে তার পরিশোধ করতে হবে। আগের চেয়ে এবার বিমান ভাড়া ২৪,৮৩০ টাকা কমলেও সৌদি সরকার হজ যাত্রীদের ডি ক্যাটাগরি বিলুপ্ত করায় খরচ বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমান ভাড়া এবং বাংলাদেশ পর্বের খরচ অনেক কমেছে, কিন্তু রাজকীয় সৌদি সরকারের পর্বের যে খরচ, আপনারা জানেন যে এবছর সৌদি সরকারের যে ডি ক্যাটাগরি সার্ভিস ছিল সেটি তারা প্রত্যাহার করেছে। আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে। ২৪ সেপ্টেম্বর সরকারি হজযাত্রার নিবন্ধনের শেষ দিন হলেও বেসরকারি পর্যায়ে নিবন্ধন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে হজ ও ওমরা মেলা। সুশৃঙ্খল এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে কিশোর চাহান, এটিএন নিউজ, ঢাকা। ভবিষ্যতে অব্যাহত থাকবে।